দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নির্বাচনকে সামনে রেখে টানা 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা নিয়ে বড় সুখবর দিয়েছে সরকার। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে, ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন ইসি সচিব। হাসিনার মতো নেতা আমরা চাই না যে নিজের লোককে ফেলে পালিয়ে যাবে, বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার আগামী 11 ও 12 ফেব্রুয়ারি সারা দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। আজ প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন করতে এই ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি কার্যকর হবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোট দানের সুবিধা নিশ্চিত করতে আগামী 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়ানো এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, টানা 2 দিনের ছুটি ভোটারদের নির্বিঘ্নে ভোট দানের সুযোগ বাড়াবে। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য ফৌজদারি দায় মুক্তি ও আইনি সুরক্ষা নিশ্চিত করে একটি অধ্যাদেশ জারি করেছে সরকার। রোববার প্রকাশিত গ্যাজেটের মাধ্যমে অধ্যাদেশটি কার্যকর হয়েছে। অধ্যাদেশে উল্লেখ করা হয়, 2024 সালের জুলাই ও আগস্ট মাসে দেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যে সর্বাত্মক গণ অভ্যুত্থানে অংশ নেয়, সেটি পরবর্তী জুলাই গণ অভ্যুত্থান নামে স্বীকৃতি লাভ করে। এই অধ্যাদেশের আওতায় ওই আন্দোলন অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক মামলা ও ফৌজদারি ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া হবে। এর আগে গত 15 জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হয়। তখন জানানো হয়েছিল, অনুমোদনের 5 থেকে 7 দিনের মধ্যেই এটি গ্যাজেট আকারে প্রকাশ পাবে। সরকারের এই সিদ্ধান্তকে কেউ কেউ গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃতি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানের কথা বলছেন। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ভোটারদের কাছে ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাবন্দী কয়েদিরা এই ব্যবস্থার আওতায় রয়েছে। ইসি সচিব বলেন, ব্যালট পেপারে পাওয়ার পর ভোটারদের দ্রুত ভোট দিয়ে তা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। ভোটের দিন বিকেল 4:30টার মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। বিদেশে অবস্থানরত ভোটারদের ভোট গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে বলেও জানান তিনি, কারণ প্রবাসীদের জন্য নির্ধারিত এই 4 সাইজের ব্যালটে দুই পাশে মোট 119টি মার্কা থাকায় তা ম্যানুয়ালি স্ক্যান করতে হয়। ইসি সচিব বলেন, ত্রুটিমুক্ত ফলাফল নিশ্চিত করতেই বাড়তি সময় নেওয়া হবে। বিদেশে অবস্থানরত কেউ যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন, সেটিকে ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য করা হবে বলেও জানান তিনি। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট দেওয়া জনগণের সাংবিধানিক অধিকার, যা অতীতে বাধাগ্রস্ত করা হয়েছে। সোমবার ঠাকুরগাঁও 1 আসনের বেগুনবাড়ি ইউনিয়নের নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগের সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছিল, বিরোধী মত দমনে নির্যাতন চালিয়েছিল এবং আন্দোলনের মুখে দেশ ছেড়ে চলে গেছে। তিনি বলেন, বিএনপি আমানতের খেয়ানত করে না এবং ক্ষমতায় গেলে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। তিনি আরো বলেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের ভোট দিয়ে দেশের ক্ষতি করা উচিত নয়। বক্তব্যকালে বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 10 দিনব্যাপী নির্বাচনী সফর শুরুর ঘোষণা দিয়েছে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব এই 3টি বিষয়ে তাদের নির্বাচনী প্রচারণার মূল লক্ষ্য। তিনি জানান, আগামী 1 সপ্তাহের মধ্যেই দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু এলাকার প্রভাব বিস্তার, আদালত ও প্রশাসনের উপর চাপ এবং মিডিয়ায় অসম সুযোগের অভিযোগ রয়েছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। এনসিপির পক্ষ থেকে দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার বিষয়েও আইনি পদক্ষেপ দেওয়ার
কথা জানানো হয়েছে। নির্বাচনী কাজে অংশ নেওয়া নারীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কুষ্টিয়ার এক মহাসমাবেশে তিনি বলেন, নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তিনি বলেন, গত কয়েক দশকে উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে এবং নদী দখল ও চাঁদাবাজির সংস্কৃতি গড়ে উঠেছে। জামায়াত ক্ষমতায় এলে নদী রক্ষা, চাঁদাবাজি বন্ধ এবং নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। নারীদের বিষয়ে অপপ্রচারের জবাবে তিনি বলেন, জামায়াত নারীদের ঘরে বন্দী করে রাখবে এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। রাজধানীতে ঢাকা 18 আসনে এনসিপি প্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গণসংযোগ চলাকালে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ও জনপ্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানানো হয়েছে। নির্বাচনের সময় সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালকের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দুদকের অভিযোগ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোটি কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুদক জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউই দায়মুক্ত পাবে না। এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।